ড্যাড কি করে উইদাউট এনি প্রুফ মেনে নিচ্ছে এই মেয়েটা ড্যাডের বন্ধুর মেয়ে? ও যদি ফ্রড হয়, শি ক্যান ডু হার্ম টু আওয়ার ফ্যামিলি। ড্রয়িং রুমে যে কি হচ্ছে কে জানে। আর এই রাধাই বা গেল কোথায়? ও কি ভেবেছে একটা ভালো ডিজাইন করে ফেলেছে বলে যা খুশি তাই করবে? যারা আমি আসছি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? লেট মি সি রাধা এখন আসছে না কেন। পুরো নাম রাধারানী বেরা, আর বাবার নাম দুলাল বেরা। তুমি আমার উপর আর রাগ করে থেকো না মা। আসলে আমার বাবা আর কাকাবাবু খুব ভালো বন্ধু ছিল। মিস্টার শুভেন্দু ব্যানার্জি, কৃষ্ণের সঙ্গে যখন আমার রাধামায়ের বিয়ে হবে, তখন কৃষ্ণ নিজে রাধামাকে এই হারটা পরিয়ে দেবে। এই ইউ ওঠো। তুমি কি রাস্তা দিয়ে চোখ বন্ধ করে হাঁটো নাকি? নয় নিজে ধাক্কা খাচ্ছ, নয় অন্যকে ধাক্কা দিচ্ছ। তোমার প্রবলেমটা কোথায় বলো তো? এভাবে কি দেখছো তুমি আমায়? এই ছেলেটার সঙ্গে বাবা আমার বিয়ে দেওয়ার স্বপ্ন দেখছে। হে ইউ, হোয়াট ইজ ইউর প্রবলেম? তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার কি খেতে এত সময় লাগে? না, আমার খাওয়া হয়ে গেছে, আমি অফিসেই যাচ্ছিলাম। দেন প্লিজ গো। Where is she? That girl রাধা নিজেকে বাবার বন্ধুর মেয়ে বলে ক্লেম করছে। ক্রিশ, বাহ, এতক্ষণে ওনার লাঞ্চ করে আসার টাইম হলো। এই রাধা নামের মেয়েগুলোকে না আমি জাস্ট টলারেট করতে পারছি না। গণেশ দাদা, আজকে আমি আমার ভালো কাকুকে খুঁজে পেয়েছি। আজকে তো আমার আর আমার বাবার জীবনের খুব আনন্দের দিন, কিন্তু আমার তো আনন্দ হচ্ছে না। গণেশ দাদা, বাবা যে ভালো কাকুকে চিনত, সেই ভালো কাকুর পৃথিবীটা তো একদম বদলে গেছে। ভালো কাকু এখন কত বড় মানুষ হয়েছেন, কত বড় ব্যবসা ওনাদের, শপিং মল, এরকম রাজপ্রাসাদের মতো বাড়ি গাড়ি। ওনাদের সাথে তো আমাদের পরিবারের এখন অনেক অমিল। হ্যাঁ, হয়তো ভালো কাকুর মনটা একটুও বদলায়নি, কিন্তু জীবনটা তো বদলে গেছে। বাবা তো আশা করে বসে আছে যে ভালো কাকু যখন কথা দিয়েছেন তখন ভালো কাকুর ছেলের সঙ্গেই আমার বিয়ে হবে, কিন্তু সে তো আর কিছুতেই সম্ভব হবে না। কোথায় ওরা আর কোথায় আমরা? আর ওই নকল রাধা যে নকল, সেটা তো ভালো কাকুর বউ হেডমিস্ট্রেস জানেন না, কিন্তু তাও তো মনে হলো উনি ওই মেয়েটির আশায় একদম খুশি হননি। উনি
খুব রেগে গেছেন। ভালো কাকু যদি এখন তার দেওয়া কথা রাখতেও যান, তাহলে নিশ্চয়ই এ বাড়িতে খুব অশান্তি হবে। আর সেই অশান্তির আঁচ তো আমার বাবার গায়ে গিয়েও লাগবে। বন্ধু খুঁজে না পাওয়া এক জিনিস, কিন্তু তাকে খুঁজে পেয়েও যদি বাবা দেখতে পায় যে বাবার বন্ধু পাল্টে গেছে, সে হাজার চেয়েও তার দেওয়া কথা রাখতে পারছে না, তাহলে যে বাবার মনটা একেবারে ভেঙে যাবে। না না, আমি সেটা হতে দিতে পারবো না। এখন যে ভালো কাকুকে খুঁজে পেলেও বাবা সব পেয়ে সব হারাবে। না না, আমি বাবাকে কিছুতেই বলতে পারবো না আমি ভালো কাকুকে খুঁজে পেয়েছি, কিছুতেই না। তোমার ব্যাপারটা কি বলো তো? ক্রিশ তোমার করা ডিজাইনের একবার প্রশংসা করেছে মানে কিন্তু এটা নয় রাধা যে তোমার যা ইচ্ছে তাই তুমি করতে পারো। অলরেডি তুমি অফিস আওয়ার্সের অর্ধেকটা টাইম খেতে কাটিয়ে দিলে, তারপর এখন এসে হাঁ করে দাঁড়িয়ে আছো। কি করতে চাইছো বলো তো তুমি? আর মনে হয় না চাকরিটা করার খুব একটা ইচ্ছে তোমার আছে বলে। না না ম্যাডাম, আমি চাকরিটা করব। আর ইউ শিওর? হ্যাঁ। রুচিরা, ইয়েস ম্যাম, কাম হিয়ার। আচ্ছা, ওকে না কম্পিউটারে টপ ফ্যাশন ব্র্যান্ডগুলো কি কি ডিজাইন করছে না করছে সেটা কিভাবে সার্চ করতে হয় একবার দেখিয়ে দিও। ওকে ম্যাম। অলরাইট। বাই দ্য ওয়ে, ক্রিশ কোথায়? ও তো তোমাকেই খুঁজতে গেছিল। জানি না তো। তুমি কি গো কৃষ্ণা যে কোথায় গেল কে জানে। ও কি আবার নিচে ওই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লো? আন্টি যে ওই মেয়েটিকে নিয়ে কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর ওই মেয়েটি যদি সত্যি সত্যি আঙ্কেলের বন্ধুর মেয়ে রাধা হয়, আর যদিও এই বাড়িতে সার্ভাইভ করে যায়, তাহলে তো আই উইল বি নোওয়্যার। ড্যাম ইট। কৃষ, আমি তোমায় যেটা বলছি মন দিয়ে শোনো। শোনো, তোমার ড্যাড না তোমাকে ডেকে একটা অন্যায় আবদার করতে পারে। অন্যায় আবদার? কি বলছো তুমি মম? আর শোনো, তোমার ড্যাড ওর বন্ধু দুলাল বেরাকে কথা দিয়েছিল কবে জানি না, যে ওর বড় মেয়ে রাধা রানীর সঙ্গে তোমার বিয়ে দেবে। ইন্ডিয়াতে ফিরে পাগলের মধ্যে ওদের খুঁজে বেড়াচ্ছে, মানে সমস্ত নিউজ পেপারসে অ্যাড দিয়েছে ওদের নামে। ওই মেয়েটা কোথাকার কে কি মেয়ে জানি না, ওই অ্যাডে ক্লিপিং ধরে এখানে ক্লেম করছে এসে যে শুভেন্দু ব্যানার্জির বন্ধু ওই দুলাল বেরার মেয়ে হচ্ছে ওই রাধা রানী। ঠিক আছে, ও রাধা কিনা সেটা আমরা ইনভেস্টিগেশনে বের করে নেবো, দ্যাটস নট দি প্রবলেম। দ্য প্রবলেম ইজ তোমার ড্যাড ইনসিস্ট করছে ওই রাধার সঙ্গে তোমার বিয়ে দেবে। না, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। ও তোমার ড্যাড পুরো ব্যাপারটাকে এত ইমোশনালি ডিল করছে, মানে আচ্ছা এটা কি হয় বলো? ওই মেয়েটা কি কোনো মতে তোমার যোগ্য? অ্যাবসলিউটলি অযোগ্য তোমার জন্য। অ্যান্ড জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের স্টেটাস, আমাদের লাইফস্টাইল, মাইন্ডসেট, এটা কি হয়? কবে কবে কথা দিয়েছিলাম বন্ধুকে তার মেয়ের সঙ্গে এখন বিয়ে হবে। আমি বুঝতে পারছি এতগুলো কথা তোমাকে বললাম, দিস ইজ সো কনফিউজিং অ্যান্ড পারহ্যাপস শকিং অলসো ফর ইউ, বাট দেখো আমি একটা কথা বলছি, মানে ওই মেয়েটা সত্যি যদি দুলালের মেয়ে হয়, আই মিন ঠিক আছে, আমার সিম্পথি আছে, ওর বাবা মারা গেছেন, ও আশ্রমে থাকছে বেচারি, উইল হেল্প হার, সব রকমই ওকে হেল্প আমরা দেবো, টাকা পয়সা এনিথিং দ্যাট শি নিডস উইল হেল্প হার, বাট ওর সঙ্গে বিয়ে আমি তোমার দেব না, দ্যাটস ফর শিওর। এটা হতে পারে না, দিস ক্যানট হ্যাপেন। রাধা, ম্যাম বলেছেন বলেই আমি কিন্তু তোমাকে জাস্ট একবারই দেখিয়ে দিচ্ছি, এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট। আমি কিন্তু তোমাকে আর দেখাতে পারবো না, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। কিন্তু মেয়েটার উদ্দেশ্যটা কি সেটা জানতে গেলে তো সবার আগে আমাকে স্টুডিওর বাইরে বেরোতে হবে। এমনি
এমনিতেই খেতে গিয়ে এতটা সময় চলে গেল বলে আমাকে একেবারে উত্তম মধ্যম দিল এই জারা ম্যাডাম। এখন যদি আবার বেরোতে চাই তাহলে হয়তো সোজা চাকরি থেকেই বার করে দেবে। হো গণেশ দাদা, একটা কোনো রাস্তা বলো না গো স্টুডিও থেকে বাইরে যাওয়ার, বলো না গো। ক্রিশ, তোমার এত দেরি হলো, তুমি কোথায় গেছিলে? আচ্ছা যাই হোক, তুমি আন্টিকে কি বলেছো যে মেয়েটা এসছে সে মেয়েটা ফ্রড, ওকে যেন বাড়িতে না অ্যালাউ করে? এখনই একটা রাস্তা না বার করলে তো ভালো কাকু, হুকোমুখো সবার খুব বড় ক্ষতি হয়ে যাবে। কি করি এখন, কি করি? ও এ বাবা, তুমি মুখ দিয়ে সব কিসব আওয়াজ করছো? তুমি কি কোনো ম্যানার্স জানো না? ছি ছি। আরে কি হলো? ম্যাম দেখুন না, রাধা মুখ দিয়ে সব কিসব আওয়াজ করছে। না না, এই শোনো, বেশি বাড়াবাড়ি করলে না জাস্ট বার করে দেবো তোমাকে আমি অফিস থেকে। আমিও তো সেটাই চাই, তবে পুরোপুরি না, শুধু এখনকার জন্য। ও মাই গড! হোয়াট ইজ দ্য প্রবলেম রাধা? তুমি কি এসব জেনে বুঝে করো সবার অ্যাটেনশন ড্র করার জন্য? না না, ইচ্ছা করে কেউ ঢেকুর তোলে নাকি? আসলে আমার না একটু গ্যাস অম্বলের সমস্যা আছে, অবেলা হলেই না পেটটা ফুলে ঢোল হয়ে যায়। ও এই চুপ, একদম চুপ। কেউ তোমার থেকে এই সমস্ত জিনিস জানতে চায়নি, কেউ ইন্টারেস্টেড না। উনি তো আমার প্রবলেমটা জানতে চাইলেন, প্রবলেমটা খুলে না বললে চলে নাকি? ও জাস্ট শাট আপ। কি করলে এসব ঠিক হবে? এক্ষুনি একটা ওষুধ খেতে হবে, নয়তো আরো পেটটা ফুলে ঢোল হয়ে যাবে। ও গো গেট সাম মেডিসিন। কিন্তু ওষুধ তো আমার কাছে নেই, আমাকে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। আমি যাই। তুমি আবার বাইরে যাবে? আচ্ছা শোনো রাধা, তুমি যেভাবে কাজ করছো সেভাবে কোনো রকম প্রফেশনাল ডিজাইনাররা কাজ করে না। তার মধ্যে তুমি কম্পিউটারটাও জানো না, সেটাও তোমায় শিখতে হবে। কখন কি করবে বলো তো? করব সব করব, আগে ওষুধটা নিয়ে আসি। এখন তো ঢেকুর তুলছি বলে সবাই বিরক্ত হচ্ছে, এরপর যদি আমি আসি। তোমাদের ফ্যামিলিকে তো যেভাবেই হোক আমাকে বাঁচাতেই হবে। ও গড, দুটো রাধাই দেখছি আমায় পাগল করে দেবে। আজকে এই মেয়েটা ফিরুক। আচ্ছা, এই মেয়েটা যে একা একা এ বাড়িতে চলে এসে নিজেকে রাধারানী বেরা বলে দাবি করছে, এ বাড়ির লোকেদের ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছে, ওর কি একবারও মনে হলো না যে দুলাল বেরা তো বেঁচেও থাকতে পারে? আসল দুলাল বেরা আর আসল রাধারানী বেরাও তো এখানে চলে আসতে পারে। ও কি এত বোকা? কোনো কিছুই না ভেবেও এখানে চলে এলো। কিন্তু ও তো লোক ঠকাচ্ছে, বোকা হলে তো এ কাজ করতে আসতো না। এত বড় বাড়িতে মেয়েটাকে এখন আমি খুঁজে পাই কোথায়? ও গণেশ দাদা, ওর মতলবটা জানতে গেলে তো ওকে খুঁজে বার করতে হবে। ও কোথায় গো? বলো না গণেশ দাদা, বলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ রেখে দিন রে, হ্যাঁ আচ্ছা রাখছি, হ্যাঁ। যাক বাবা, একটা ব্যাপারে একেবারে নিশ্চিন্ত। এবার ওই পাড়ার ছেলেগুলো যাদের কাজে লাগিয়েছিলাম তাদের টাকা পয়সা দিয়ে আজকে একবারে ভাগিয়ে দিতে হবে। সত্যিই ভগবান আছে, তিনি উপরে বসে বসে সব কিছু একেবারে দেখছেন। যাদের ভাগাবার জন্যে এত কিছু করা হলো, আজ সেই মেয়েকেই কিনা এবারের লোকেরা একেবারে মাথায় করে রেখেছে। বড় মা পাশে বসে খাওয়াচ্ছে, আর নিমি দিদিমণির পাশের বড় ঘরটা ওর থাকার ব্যবস্থা করা হয়েছে। ওই নকল রাধারানী তার মানে নিনির ঘরের পাশেই রয়েছে। থ্যাংক ইউ গণেশ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। এসো, এই হচ্ছে তোমার ঘর। আজকে থেকে তুমি এই ঘরেই থাকবে।
কি ঘর পছন্দ? ভিকিরির আবার পছন্দ আর অপছন্দ। আপনারা যে দয়া করে এই ঘরে আমাকে থাকতে দিয়েছেন, এটাই অনেক। আবার বাজে কথা বলছো? রাধারানী, তুমি তো জানো এই সমস্ত কথা যদি দাদা ভাইয়ের কানে যায়, দাদা ভাই কত কষ্ট পাবে। তাই শোনো, আর কখনো এই ধরনের কথা বলবে না, কখনো না। আসলে কি জানো তো, নতুন কোনো কিছুকে আপন করে নিতে হলে একটু খটকা তো লাগবেই, সেরকমই আমাদের লেগেছে। আরে বাবা, তুমি একজন নতুন মানুষ, অচেনা অজানা আমাদের বাড়িতে এসেছো, এইটুকু তো ঝড় উঠবেই বলো, আর ঝড় থেমেও যাবে। কি হলো, ভয় পেয়েছো নাকি তুমি? তুমি আমাদের দিদিভাইকে ভয় পেয়েছো, কঠিন মনে হয়েছে না দিদিভাইকে? আরে বাবা, দিদিভাই খুব ভালো মানুষ, খুব ভালো। আর দাদা যখন তোমাকে এত সুন্দর করে মেনে নিয়েছে, দিদিভাইও মেনে নেবে। কি শিউলি? মেজদি একদম ঠিক বলছে। আচ্ছা রাধারানী, শোনো না, তুমি না এখন একটু ঘুমিয়ে নাও। আমি বরং ম্যানেজার বাবুকে বলি, রোদ পড়লে ম্যানেজার বাবু তোমাকে সঙ্গে করে নিয়ে আশ্রমে যাবেন। আর এই যে আশ্রমে তোমার যা যা জিনিসপত্র আছে সব কিছু সঙ্গে করে নিয়ে আসবে, কেমন? চলো চলো চলো। হ্যাঁ চলো। এক মিনিট শিউলি, এক মিনিট। রাধারানী, নিশ্চিন্তে ঘুমিও, বুঝলে? আর তোমার যা যা দরকার লাগবে আমাদেরকে বলবে, আমাদের। আর একদম লজ্জা করবে না কিন্তু, হুম? লজ্জা? নো লজ্জা ফজ্জা। এই বাড়িতে যখন একবার ঢুকে পড়েছি, তখন আর কোনো লজ্জা নয়। আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে এই বাড়ি নাকি আমি বউ হব। আরে হ্যান্ডসাম ছেলেটা না, ওই হ্যান্ডসাম ছেলেটার আমি বউ হব। শুধু সারাক্ষণ খাবো দাবো আর পায়ের উপর পা তুলে এবারে সকলকে আমার হুকুমের চাকর বানাবো। ও গণেশ দাদা, এই মেয়ে কি বলছে? আচ্ছা, আমি একটা কাজ করি, গোপালকে একটা ফোন করি। আরে তুমি তো জাস্ট ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ, তোর কোনো জবাব নেই বস। আরে তুমি আমার লাইফটা পুরো সেট করে দিয়েছো। হ্যাঁ শোনো, তুমি যখন আমার লাইফটা সেট করে দিয়েছো, তখন আমিও তোমার লাইফটা হালকা করে সেট করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তুমি এত টেনশন নিও না। শোনো শোনো, দেখো, আমি এখানে নকল রাধা সেজে থাকার জন্য মাসে মাসে টাকা পাবো, সেখান থেকে তোমার আমি কমিশন দেবো, সিম্পল। হ্যাঁ, এই মেয়েটা তার মানে টাকার লোভে রাধারানী বেরাসে যে এই বাড়িতে ঢুকেছে, কিন্তু ও ফোনে কার সাথে কথা বলছে? প্লিজ ক্রিশ, আরে আনসার মি। নো, এরকম একটা অজানা মেয়ে এসে দুম করে বলবে যে আমি আঙ্কেলের ফ্রেন্ডের মেয়ে, আর সেটা বাড়ির সবাই মেনে নেবে? ইজ ইট পসিবল? দেখো ক্রিশ, তুমি আঙ্কেলের সাথে কথা বলো। যদি তুমি না বলতে পারো, তাহলে আমি গিয়ে আঙ্কেলের সাথে কথা বলবো। আর আঙ্কেল যদি বলতে নাও চায়, তাহলে আমি জোর করে বলবো। জারা, তুমি প্লিজ এই ম্যাটার নিয়ে টেনশন করো না। দিস ইজ কমপ্লিটলি আওয়ার ফ্যামিলি ম্যাটার। আচ্ছা, আই নো দ্যাট ইউ আর আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি, বাট স্টিল দিস ইজ ডিফারেন্ট। তুমি প্লিজ এই ম্যাটারটার মধ্যে ঢোকো না। ঢুকো না মানে? ওই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিয়ে আমাকেই এই বাড়িতে ঢুকতে হবে ক্রিশ, তোমার ওয়াইফ। আর অ্যাট দিস মোমেন্ট সেটাই আমার একমাত্র লক্ষ্য। তুমি হয়তো দেখতে পাচ্ছ না ক্রিশ, কিন্তু আমার তোমার প্রতি ভালোবাসাটা সত্যি। আর আমি যাকে একবার ভালোবাসি, তাকে আমি নিজের করে তবেই ছাড়ি। স্যার, ম্যাডাম, আমি এসে গেছি। আমার সব খাবার হজম হয়ে গেছে। এবার আর ঢেকুর হেঁচকি কিচ্ছু উঠবে না। এবার আমি মন দিয়ে কাজও করতে পারবো।
কি মেডিসিন আনলে দেখাও। আমাকে তো ওষুধের দোকান অবধি যেতেই হয়নি, আপনাদের বাড়ির মেন গেট থেকে বাড়ি অবধি দুবার হাঁটাচলা করতেই আমার সব খাবার হজম হয়ে গেছে। শুধু ওই নকল রাধাকেই হজম হচ্ছে না আমার। কি যে করব, আমি যে আসল রাধা সেটা তো বলতেও পারবো না ওদের, অথচ ওই নকল রাধাকে শাস্তাও তো করতে হবে আমাকে।